লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মা, আসুন মা। দেখে মনে হচ্ছে পূজার আয়োজন সম্পন্ন হয়েছে। হ্যাঁ মা, এবার আপনাকে শুধু পুজো শুরু করতে হবে। ওদের আয়োজন দেখে এমন মনে হচ্ছে যেন মহাদেবকে ফিরিয়ে আনতে আমাদের চেয়ে ওরা বেশি উৎসাহী। কিন্তু উনি তো আমাদের সবার থেকে মুখ ফিরিয়েছেন, তাই তো উনি ওনার মিত্রর সঙ্গেও দেখা করতে এলেন না। ঠিক আছে, যদি এই ওনার ইচ্ছা হয়, তাহলে এবার আমার ইচ্ছা যে সোমবার ব্রত পালনের আরম্ভ আমি শিবলিঙ্গের পুজো দিয়ে নয়, সাক্ষাৎ শিশু ভোলানাথের পুজো দিয়ে করব। নন্দী, বলুন মা। যাও, গিয়ে মিত্র শিশু ভোলানাথকে নিয়ে এসো। নিশ্চয়ই মা, এক্ষুনি যাচ্ছি। শিব, হ্যাঁ মা। বিশ্রাম করা যাক। ঠিক আছে মা, তোমার যা ইচ্ছা। শিব, তুমি রুষ্ট আমার উপর? আমি তোমার ওপর রুষ্ট কেন হব মা? কারণ আমি তোমায় তোমার মিত্রের সাথে দেখা করতে দিলাম না, আর তোমাকে আমার সাথে এই যাত্রায় নিয়ে এলাম। আমায় এখানে নিয়ে আসা প্রয়োজন ছিল মা, তাই তো তুমি আমাকে তোমার সঙ্গে এনেছো। ওনার সঙ্গে এখান থেকে ফিরেও দেখা করতে পারবো মা। তুমি এ নিয়ে এত ভেবো না মা, তোমার কার্য সম্পন্ন করো। মহাদেবকে প্রসন্ন করতে শ্রাবণ মাসের সোমবারের ব্রতর চেয়ে বড় আর কিছু হতেই পারে না দেবী পার্বতী। মা, 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 মা গো। কি হয়েছে নন্দী? কেন কাঁদছো তুমি? আশার আলো নিভে গেছে মা। আপনার ইচ্ছে অসম্পূর্ণ থেকে গেল। প্রভু প্রভু এখান থেকে চলে গেছেন মা। প্রভু এখান থেকে চলে গেছেন। দেবী অনুসূয়া ওনাকে সাথে নিয়ে মন্দ্রাচল পর্বতে চলে গেছেন। কি কারণে? পুত্রদা একাদশীর ব্রত পালন করার জন্যে। আর শ্রাবণ মাস শেষ হওয়ার পরে ওখান থেকে ওনারা ফিরবেন মা।
এই শ্রাবণে শিবলিঙ্গের স্থানে সাক্ষাৎ প্রভুর পুজো করতে পারবেন না, আমায় ক্ষমা করুন মা। আমি জানি তুমি আমার উপর রুষ্ট হয়ে আছো, তবে সেটা গোপন করার চেষ্টা করছো। কিন্তু আমি আমার হৃদয়কে কি করে বোঝাবো, যা মাতৃত্ব ছাড়া আর কিছুই বোঝে না। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রণাম প্রভু। আমরা আপনার কাছেই যাচ্ছিলাম দেবী অনসূয়া, কি কারণে? সহায়তার জন্য। আমরা খুবই কষ্টে আছি দেবী। ভোলানাথ, আপনি আমাদের কষ্ট লাঘব করুন প্রভু। কি কষ্ট? মহাদেব, এক নির্দয় রাক্ষস আমাদের বেঁচে থাকা দুষ্কর করে তুলেছে প্রভু। একটি পালিত পশু আর একজন করে মানুষ আমাদের থেকে ভোজন হিসেবে চাইছে প্রভু। আর যদি না দিতে পারি, ও আমাদের সবাইকে হত্যা করার ভয় দেখাচ্ছে প্রভু। প্রভু, আমরা ধীরে ধীরে ওর আহার হয়ে যাচ্ছি প্রভু। অষ্টপ্রহর আমাদের মন ভয়ে আচ্ছন্ন হয়ে থাকে। ওই রাক্ষসের থেকে আমাদের রক্ষা করুন, রক্ষা করুন প্রভু। কিন্তু আমি আপনাদের সহায়তা করতে অসমর্থ। মহাদেবের ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো অনুমতি দিতে পারবো না। ওনার এখান থেকে চলে যাওয়া ওনার ইচ্ছারই প্রকাশ। যদি উনি চান যে আমি শিবলিঙ্গকেই পুজো করি, তাহলে আমি ওনার ইচ্ছানুসারেই পুজো করব। নন্দী, বলুন মা। শ্রাবণ মাসের প্রথম সোমবার, মহাদেবের অভাব ছাড়া আর যেন কোনো অভাব না থাকে। কোনো অভাব থাকবে না মা। ব্রতর গরিমা আর মহিমা কোনোটাই ভঙ্গ হবে না। আমি পুজোর প্রস্তুতি নিতে যাচ্ছি। চলুন ভৃঙ্গিদেব। শিশু ভোলানাথের যাওয়ার আগে একবার তোমার সাথে দেখা করা উচিত ছিল। হ্যাঁ দেবী পার্বতী, যখন উনি বাস্তবিক সম্বন্ধ জেনেই গেছেন, তখন ওনার উচিত ছিল তোমার বেদনা নিবারণের প্রয়াস করা। ওনার প্রথম দায়িত্ব নিজের পুত্র ধর্ম পালন করা। উনি ওনার মায়ের ইচ্ছানুসারেই সব কাজ করেন, আর দেবী অনসূয়া এসবের অনুচিত সুযোগ নিচ্ছেন। কিন্তু এইবার উনি দীর্ঘকাল ধরে শিশু ভোলানাথকে নিজের কাছে রাখতে পারবেন না, কারণ শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালনের ফল তৎক্ষণাৎ পাওয়া যায়। সেই জন্যেই আমার সম্পূর্ণ বিশ্বাস, সোমবারের ব্রত পূর্ণ হলেই শিশু ভোলানাথ তার স্বরূপে অবশ্যই ফিরে আসবেন। আর আমার স্বামীকে আমি পুনরায় ফিরে পাব। পার্বতী, তুমি তোমার এই ত্যাগ আর তপস্যার ফল অবশ্যই পাবে। তোমার তপস্যা আর তোমার ত্যাগই তোমাকে মহাগৌরী করে তুলবে দেবী পার্বতী। আর আমি চাই যে এই মহান ব্রত পালনের সুফল তোমরা দুজনেও লাভ করো। ভক্তি, ত্যাগ, তপস্যা, পুজো, ব্রত
এর ফল তো একমাত্র সেই পায় যে তা পালন করে। তাহলে আমরা কিভাবে? ব্রত পালন করে। তোমাদের দুজনের স্বামীকেও ছিনিয়ে নেওয়া হয়েছে, তাই তোমরাও আমার সঙ্গে শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করো। আমার মন বলছে তোমাদের দুজনের ব্রত অবশ্যই সফল হবে, আর তোমাদের দুজনের স্বামীও অবশ্যই ফিরে আসবেন। ঠিক আছে, আমরাও তোমার সঙ্গে এই ব্রত পালন করব। ততক্ষণ তোমরা এখানে পুজোর আয়োজন করো, আমি পুজোর জন্য ফুল নিয়ে আসছি। যদি আপনি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে আমাদের সহায়তা কে করবে? আমরা কার কাছে যাব প্রভু? কেউ করতে পারবে না। সেই জন্য ফিরে যান, আর ফিরে গিয়ে রাক্ষসের আহার হওয়ার জন্য নিজেদের প্রস্তুত করুন। আপনারা শান্ত হন। শান্ত হন আপনারা। মহাদেবের লীলা বুঝবার চেষ্টা করুন। ভগবান কখনো নিজের সন্তানদের সংকটের মধ্যে ফেলেন না, সংকট মোচন করেন, আর সংকটের সঙ্গে লড়াই করবার জন্য সামর্থ্য দান করেন। তাহলে প্রভু আমাদের আহার হওয়ার জন্য প্রস্তুত হতে বলছেন কেন বাবা? আমাদের সবাইকে সামর্থ্যবান হবার জ্ঞান দান করুন প্রভু। शिव कैलाशों के वासी, धाली धारों के राजा, शंकर संकट हरना, शंकर संकट हरना। शिव कैलाशों के वासी, धाली धारों के राजा, शंकर संकट हरना। এতগুলো ফুল একসঙ্গে? চারপাশে তো কাউকে দেখছি না। মিত্র, এই ফুল বিশেষভাবে আপনার পুজোর জন্য আমি নিয়ে এসেছি। আপনার জন্য মিত্র, যতক্ষণে আপনি এই পত্র পাবেন ততক্ষণে আমি মা, বাবা আর দাদাদের সঙ্গে মন্দ্রাচলের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। ওখানে আমার মা
আমাদের রক্ষার জন্য পুত্রদা একাদশীর ব্রত পালন করবেন। আপনাকে না বলে চলে যাওয়ার জন্য ক্ষমা করে দেবেন মিত্র। ফিরে এসে আমি আপনার সঙ্গে দেখা করব। আশা করি প্রথম সোমবারের পুজোর জন্য আমার এনে দেওয়া এই ফুল আপনার ভালো লাগবে। আপনার মিত্র শিব। আশা করি প্রথম সোমবারের পুজোর জন্য আমার এনে দেওয়া এই ফুল আপনার ভালো লাগবে। আপনার মিত্র শিব। আমার তো মনে হয়েছিল যে আমার পুজো অসম্পূর্ণ থেকে যাবে, কিন্তু আপনার এই ফুল আমার পুজো সম্পূর্ণ করে দিল মহাদেব। ধন্যবাদ মহাদেব, ধন্যবাদ। শিবই আমার কাজকে সহজ করে দিয়েছে। এবার পার্বতীর পুজো ভঙ্গ করতে আমার কোনো অসুবিধা হবে না। ভয় আমাদের মনের ওপর জংলি ঘাসের মতো অনাবশ্যক আস্তরণ তৈরি করে, আর আপনাদের শক্তি ও সামর্থ্য ওই জংলি ঘাসের আবরণে ঢেকে গেছে। একবার যখন মনে ভয় বাসা বাঁধে তখন জীবন ভয়ঙ্কর হয়ে ওঠে। তাই নিজেদের মন থেকে সেই ভয়ের আস্তরণ সরিয়ে দিন, দূর করে দিন। যেদিন আপনাদের মন থেকে ভয় দূর হবে সেদিন দেখবেন ওই রাক্ষসও আপনাদের সামনে টিকতে পারবে না। আমার সহায়তায় তো কেবল রাক্ষসের বিনাশ হবে, আপনাদের ভয়ের নয়। প্রভু, আজ আপনি আমাদের মনের সব ভয় দূর করে দিলেন। আমরা সবাই মিলে ওকে প্রতিরোধ করব আর ওকে এখান থেকে তাড়িয়ে ছাড়বো প্রভু। মনে বিশ্বাস রাখুন, আমি সর্বদা আপনাদের সঙ্গেই আছি। কারণ ঈশ্বর তাদেরই সহায়তা করেন যারা ভয়কে জয় করতে পারে। তুমি সঠিক বলেছ শিব। মন যা দেখতে চায় চোখ তাই দেখায়। আমার মন বলছিল তুমি আমার উপর রেগে আছো, তাই আমি তোমার হাসির মধ্যেও রাগ দেখতে পাচ্ছিলাম। তুমি কত সরলভাবে বুঝিয়ে দিলে মনই কর্ম করে, মনই তার ফল ভোগ করে। হর হর মহাদেব, হর হর মহাদেব। মা, এই সকল বস্তু সাধুবাদের দান করুন। নন্দী, ওনারা কেউ এলেন না তো? চলে এসেছেন মা, আমি এক্ষুনি ওনাদের নিয়ে আসছি। আমি পার্বতীর ব্রত কেন ভঙ্গ করতে পারবো না? তুমি তোমার বোনকে এইটুকু তো বিশ্বাস করো। যদি তুমি পার্বতীর ব্রত আগামী সোমবারের মধ্যে খণ্ডিত করতে পারো, তাহলে আমি তোমাকে অসুর রত্ন উপাধিতে ভূষিত করব। এখনো আমার কথা শেষ হয়নি।
আর যদি তুমি এই কাজে অসফল হও, চিরদিনের জন্য অসুর কুল থেকে তোমাকে বিতাড়িত করব, তাও নিজের হাতেই। শিবলিঙ্গের ওপর শঙ্খের জল দিলে পুজো খণ্ডিত হয়ে যায় আর শিব ক্রোধান্বিত হয়ে যায়। তাই এবার আমি এই শঙ্খের জলই শিবের মাথায় ঢালবো।